ছেলে, মেয়ে ও তনবীর। ছেলে, মেয়ে ও তনবীর ইস্টবেঙ্গল সংক্রান্ত মূলত একটা আলোচনা। তার সাথে ওই তনবীর দেখে নিয়ে একটা অল্প একটা আলোচনা করব। তো আজকে আপনারা দেখেছেন যে আইডাব্লিউএল ইস্টবেঙ্গল চতুর্থ টানা জয় পেল। তো তারপর আমি দেখছি অনেকে অনেক কিছু লিখছে যে কর্পোরেট চাই, কর্পোরেটের জন্য মহিলা টিম এত ভালো করছে, ছেলেদের টিম আইএসএল আরএফডিএল আন্ডার 17 বাজে করছে। তো আমি সেগুলো উত্তর দিচ্ছি না, কেননা দেখুন আমি যেটা আমার আগের অডিওতে বলেছি যে আমাদের যে মূল সমস্যা হচ্ছে আমার যে সিনিয়র লেভেলে লিডারশিপে ইন্টেলেক্টের খুব ক্রাইসিস রয়েছে। এবং দেখুন, সিনিয়র লেভেলে বা লিডারশিপে ইন্টেলেক্টটা সাধারণত থাকে। আমি সাধারণ ফ্যানদের মধ্যে ইন্টেলেক্ট থাকাটা খুব একটা সাধারণ মনে করছি না, মানে আবশ্যক নয়। সুতরাং মানে এরকম অনেক অনেক কিছু বলবে। আমি সেদিন দেখছিলাম কেউ একজন আন্ডার 17 ওই 5-0 হেরে যাওয়ার পর বেঙ্গল ফুটবল একাডেমির সাথে লিখেছে যে অনেকে মানে আন্ডার 17 না, এই আরএফডিএল হেরে যাওয়ার পর 3-1 মোহামেডানের সাথে অনেক কেউ কেউ লিখেছে যে এরা নিজেদেরকে খুব হিরো মনে করছে, সিনিয়র মনে করছে। এইগুলো প্রত্যেকটাই কিন্তু মানে অশিক্ষিত পর্যবেক্ষণ, মানে আনএডুকেটেড ইনফারেন্স বা আনএডুকেটেড কনক্লুশন। এগুলো প্রত্যেকটা পিছনে টেকনিক্যাল ব্যাপার আছে। মানে আপাত দৃষ্টিতে আপনার মনে হচ্ছে মানে এ খুব সেলফিশ, এ খুব মানে বড় হয়ে গেছে। মানে আমি ইস্টবেঙ্গল কোচদেরও দেখি বলে যে নিজে খুব বড় মনে করে। এই প্রত্যেকটা কিন্তু খুব অশিক্ষিত মানে পর্যবেক্ষণ। আমি উদাহরণ দিয়েই বলবো। তো আজকে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, অনেকেই খেয়াল করেছেন আমার চ্যাট ফোরামে, স্পটার নিউজে আলভিটো ডিকুনা যে খুব মানে প্রশংসা করে আসছিল বেশ অনেক সপ্তাহ ধরে যে বিষ্ণুর মতো নাকি প্লেয়ার হয় না। আজকে সে পরিষ্কার বলেছে তার বিষ্ণুর ড্রিবল খুব ভালো লাগে, কিন্তু বিষ্ণু কখন পাস দিতে হয়, কোথায় পাস দিতে হয়, মানে কখন এবং কোথায়, সেই সম্পর্কে ওর ধারণা খুব দুর্বল। তো এই কথাটাই তো কিন্তু আমি বহুদিন ধরে বলে আসছি, এবং আমার মতন আরও কিছু ইস্টবেঙ্গল ফ্যান বলে আসছে আমার চ্যাট ফোরামে, যে বিষ্ণু জানি না কোথায় এবং কখন পাস দিতে হয়, কিভাবে পাস দিতে হয় এবং কেন জানে না, সেইটাও আলোচনা করেছি আমরা কিন্তু যথেষ্ট, কেনও পারে না। এবং এইটা প্রথমে অনেকেই বলছিল, অনেক ইস্টবেঙ্গল ফ্যানই বলছিল যে বিষ্ণু খুব স্বার্থপর। আমি বলছি না, এটা কোনো মনের ব্যাপার নয় বা মানবিকতার ব্যাপার নয়, এটা পুরোপুরি একটা টেকনিক্যাল সমস্যা। এবং অনেকে এখন বলছে যে বিষ্ণুর ভালো কোচ দরকার। আমি এটাও বলে রাখছি, বিষ্ণু যে সমস্যাটা, ওর 23 বছর বয়স, ও সেই সমস্যাটা যদি দূর করতে যায়, ও এখন যা খেলছে তাও খেলতে পারবে না। কারণটা আপনারা যারা জানেন, মানে যারা ওর মূল সমস্যাটা জানেন, তারা বুঝে যাবেন যে কেন ও যদি এখন নিজেকে শুধরোতে যায়, মানে ও যদি ওর নিজের পাসিংটা ঠিক করতে যায়, ও এখন যা খেলছে সেটাও পারবে না। তো বিষ্ণু নিয়ে আমরা এবার সরে আসি। এই যে অনেকে বলছে আইডাব্লিউএলে এত ইস্টবেঙ্গল ভালো করছে, কর্পোরেট চাই, কর্পোরেট চাই, কর্পোরেট টিমটা বানিয়েছে। ইস্টবেঙ্গলে বেশ কয়েক বছর আইএসএলে আসার পর থেকে টিম কিন্তু কর্পোরেটটাই বানাচ্ছে, এবং যেই কর্পোরেট আইডাব্লিউএল টিম বানিয়েছে তারা কিন্তু মোহামেডানেরও আইএসএল টিমটা বানিয়েছে। তো দেখুন, আপনাকে সব কিছু কপি পেস্ট করলে হবে না, প্রত্যেকটা সমস্যা কিন্তু এক নয়, মানে ডাইনামিক্সটা এক নয়। ডাইনামিক্স খুব গালভরা শোনা, আমি পাতি বাংলায় বলছি। আইডাব্লিউএল টিম করতে গেলে আপনার যে কেরামতি লাগবে, যে অর্থ লাগবে, আইএসএলে টিম করতে গেলে একই ফর্মুলা দিয়ে হবে না। আন্ডার 17 ভালো টিম করতে গেলে একই ফর্মুলা লাগবে না। আরএফডিএলে টিম করতে একই ফর্মুলা চলবে না, প্রত্যেকটা জায়গায় আলাদা। আইডাব্লিউএলটা খুব সহজ করে বলছি, যারা বোঝার অল্পতেই বুঝে যাবেন। মনে আছে যখন জেসিটি ফাগোয়ারা ছিল, ওই সময় যে ভারতীয় ফুটবলে, পুরুষদের ফুটবলে যেই মানে যে সিস্টেমটা ছিল, মানে সবার 1 বছরের চুক্তি ছিল, হঠাৎ করে কেউ অনেক টাকা নিয়ে এসে ভালো ভালো প্লেয়ারদের তুলে নিল, যেটা জেসিটি করেছিল, পরবর্তীকালে মহিন্দ্রা ইউনাইটেড করেছিল। সেই অবস্থাটা কিন্তু এখন মহিলাদের টিমে আছে। মানে এখানে আপনি শুধু একটু যদি বাকিদের থেকে ভালো টাকা নিয়ে আসেন, হঠাৎ করে টাকা নিয়ে আসেন একটা বছর, হঠাৎ 2026-এ কেউ ভাবলো আমি অনেক টাকা নিয়ে নামবো, যেমন নেমেছিল এককালে জেসিটি বা পরবর্তীকালে মহিন্দ্রা ইউনাইটেড, আপনি একটা চ্যাম্পিয়ন টিম বানাতে পারবেন, শুধু টাকা হলেই চলবে। এই অবস্থাটা কিন্তু পুরুষদের ফুটবলে নেই। আমাদের যে আইএসএলের যে ছেলেদের টিমটা, তার বাজেট কিন্তু যথেষ্ট ওপরের দিকে, মানে প্রথম 3টে টিমের মধ্যে ইস্টবেঙ্গলের বাজেট, সেখানে প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে, কিন্তু যেটা ব্যয় করা হয়নি সেটা হচ্ছে ইন্টেলেক্টটা ব্যয় করা হয়নি।
তো আপনি বুঝতে পারছেন যে ব্যাপারটা অত সহজ নয়। মানে আপনি টাকা দিয়ে হঠাৎ করে আইডাব্লিউ একটা ভালো টিম করে দিলেন, টাকা দিয়ে দুম করে আইএসএল টিমটা বানাতে পারবেন না। একাধিক কারণ আছে যেগুলো আমি অনেক আলোচনা করেছি, এবং শুরুর দিকে আমি বলেছিলাম মানে যখন কুয়াদ্রাত ছিল মানে সিজনের শুরুর দিকে একটা রোলিং কন্ট্রাক্ট কনসেপ্ট বলেছিলাম। মানে হঠাৎ করে আপনি টাকা ঢাললেও যেহেতু একটা রোলিং কন্ট্রাক্টের একটা সিস্টেম আছে, আপনি কিন্তু চট করে প্লেয়ার পাবেন না। সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক বছর হাত পা ছুঁড়ে কান্নাকাটি করতে হবে যে ড্রাফটিংয়ের সুযোগ পেলাম না। প্রত্যেক বছর ইস্টবেঙ্গল হারবে, প্রত্যেক বছর মরা কান্না আপনাকে কাঁদতে হবে। এবং এর সমস্যাটা আমি আগে বহুবার আলোচনা করেছি, একদম বহুদিন ধরে আলোচনা করছি, তার সমাধানও আমি বহুবার আলোচনা করেছি। সুতরাং এই ব্যাপারটা বলছি না, শুধু এইটার মূল লক্ষ্য যে দুটো কিন্তু এক নয়। এবার আসে আন্ডার 17-এ। আন্ডার 17 একটা মজার কথা বলি, গত বছর ইস্টবেঙ্গলের একটা সমস্যা হয়েছিল। আন্ডার 17-এ মানে জোনাল লিগে কলকাতার লেগে ইস্টবেঙ্গল কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু একটা ছেলের একটা আধার কার্ডের একটা ডুপ্লিকেট আধার কার্ড সে জমা দিয়েছিল বলে ইস্টবেঙ্গল ডিসকোয়ালিফাই হয়ে গেছিলো। তো ওই ডিসকোয়ালিফিকেশনটার সময় তার ঠিক পরপরই আমি ভারতে গিয়েছিলাম। তো তখন একদিন একজনের সাথে মানে একজন বিদেশি দূতাবাসের একজন উচ্চপদস্থ কর্মীর সাথে আমি ইস্টবেঙ্গলের মহিলা টিমের ট্রেনিং দেখতে গিয়েছিলাম। তো ট্রেনিং শেষে টুকটাক কথাবার্তা হচ্ছিল মানে যারা রয়েছিল, এবং সেখানে ফাল্গুনী দত্ত ছিল। ফাল্গুনী দত্ত তখন অ্যাসিস্ট্যান্ট ছিল মহিলাদের টিমে। এবং ফাল্গুনী দত্ত, আপনারা ফাল্গুনী দত্তকে চেনেন কি না জানি না, আমি চিনতাম না তার আগে। ফাল্গুনী দত্ত তো একসময় খুব মানে প্রতিভাবান ফুটবলার ছিল, তারপর যে কোনো ব্যক্তিগত কারণে ও ঠিক সেইভাবে দাঁড়াতে পারেনি, কিন্তু খুবই প্রতিভাবান ছিল। দুটো অসাধারণ গোল করেছিল আই লিগে মোহনবাগানের বিরুদ্ধে, তখন মোহনবাগান বলে একটা ক্লাব ছিল। তো ফাল্গুনী দত্ত তখন মানে গত বছর মানে এই সময় মানে মেয়েদের টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ। তো ফাল্গুনী দত্তকে সঙ্গে আমি তখন কথা বলছি, ফাল্গুনী দত্ত বলে তখন আন্ডার 15 দেখে বা আন্ডার 13 এরকম কিছু একটা। তো ফাল্গুনি দেখলাম খুব একটা হাইলি ইন্টেলেকচুয়াল কেউ নয়, মানে ইন্টেলেক্ট খুব একটা উপরের দিকে নয়, কিন্তু অসুবিধা নেই। দেখুন আপনার মানে প্রাইমারি স্কুলের টিচার যে দারুণ ইন্টেলেকচুয়াল হতে হবে তার কোনো মানে নেই, কলেজের টিচার দারুণ ইন্টেলেকচুয়াল হতে হবে কোনো মানে নেই, হায়ার সেকেন্ডারি হতে হবে মানে নেই। কিন্তু আপনার যদি শিক্ষামন্ত্রী, আপনার প্রধানমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রী যদি ইন্টেলেক্ট কম থাকে তাহলে কিন্তু দেশের একটু সমস্যা আছে। তো সেই জন্য বলছি মানে ফাল্গুনি যে ইন্টেলেক্ট খুব দারুণ কিছু নয়, সেটা কোনো সমস্যা নয়। ভালো ব্যাপারটা হচ্ছে দেখলাম ফাল্গুনি খুব সৎ অনেস্ট ব্যক্তি। কীভাবে ফাল্গুনি বলছে আর বলো না, মানে আমি মানে ও যখন মানে নাকি ট্রায়াল নিতে যায় ও প্রচুর কাগজপত্র চায় বা আমার সঙ্গে দেখা করে, মানে ও শুধু আধার কার্ড বা এতে বিশ্বাস করে না। মানে নিয়ম অনুযায়ী আপনি যদি একটা আধার কার্ড নিয়েছেন, দেখবেন সুপার জায়েন্ট দারুণ করছে আন্ডার 17-এ, ওটা ছেলেদের থোবনাগুলো দেখবেন মনে হয় শুধু আধার কার্ডটাই ঠিকঠাক আছে, কোনো কিছু ঠিকঠাক নেই। তো ফাল্গুনি মানে এসব ব্যাপার খুব মানে ভয় পায়। ও বলে আমি যেটা বললো যে আমি আধার কার্ড দেখি, এই দেখি, স্কুলের সার্টিফিকেট দেখি বা আমার সঙ্গে কথা বলি, এই সেই মানে একদম যাচাই করে নেয় যে ওরা সত্যি সত্যি মানে ওই বয়সের অনূর্ধ্ব কিনা। এবং দেখবেন আন্ডার 15 টিমটা যেটা কোচিং করাচ্ছে প্রথম দিকে খারাপ খেলছিল, আমি তারপর অনেকে গালমন্দ করছিল, আমি বললাম আন্ডার 15 ইকুয়েশনটা একদম অন্যরকম। তো আমি আন্ডার 15 একদিন খেলা দেখলাম, কিন্তু মোটামুটি খারাপ খেলছে না, টিমটা এখন আবার জেতা শুরু করেছে আন্ডার 15 টিমটা। আর ফাল্গুনি কিন্তু কিছুদিন আগে আন্ডার 17-এ বাংলাকে চ্যাম্পিয়ন করে নিয়েছিল, আন্ডার 17 না 16 বোধ হয়, খুব সম্ভবত আন্ডার 17-এ চ্যাম্পিয়ন করে নিয়ে এসেছিলো, না আন্ডার 16 বিসি রয় ট্রফিতে আন্ডার 16 চ্যাম্পিয়ন করে নিয়ে এসেছিলো ফাল্গুনি দত্ত। এবং সেই টিমটা বেশ ভালো খেলেছিল, মানে খুব ওদের এক সপ্তাহ প্রিপারেশনের টাইম পেয়েছিল, এবং দেখছিলাম মানে টিমের কম্পোজিশনটা খুব ভালো। এবার দেখুন অনূর্ধ্ব-17-তে আপনি চট করে ভালো রেজাল্ট করতে পারবেন না, আর ভালো রেজাল্ট করার দরকারও নেই। অনূর্ধ্ব-17 পুরোপুরি ভিশনটা হচ্ছে আপনার টুয়ার্ডস ইন্ডিভিজুয়াল প্লেয়ার ডেভেলপমেন্ট। এবং আমি গতকাল একটা আমার 1 বছর পুরনো একটা ভিডিওর একটা ক্লিপ কেটে আমি শেয়ারও করেছি, যেখানে আমি পরিষ্কার বলছিলাম যে অনূর্ধ্ব-17 টিমে এখন যে আপনারা সমস্যাটা দেখছেন ওটা কিন্তু 1 বছর আগেই বলেছিলাম এবং ডিটেলে বলেছিলাম। যখন আমি কলকাতায় গিয়েছিলাম একটা ম্যাচ মাঠে বসে দেখতে দেখতে ওই ভিডিওটা আমি তুলেছিলাম। তো অনূর্ধ্ব-17-তে আপনি যদি হঠাৎ করে ভালো রেজাল্ট করতে চান, একটা উপায় আছে, হচ্ছে আপনি মানে সার্টিফিকেট দেখে কিছু দামড়া ছেলেকে ঢুকিয়ে দিন, 18-19 বছর বয়সে। এরকম অনেক ছেলেকে আপনি পাবেন যাদের অনূর্ধ্ব-17 সার্টিফিকেট আছে। আখেরে কোনো লাভ হবে না, আপনি হয়তো প্রচুর গোল করবেন, হয়তো
জোনাল চ্যাম্পিয়ন হবেন, ন্যাশনাল লেভেলে চ্যাম্পিয়ন হবেন, আলটিমেটলি সেখান থেকে কোনো প্লেয়ার বেরোবে না। আশা করি সেটা আপনাদের উদ্দেশ্য নয়। তো যাকে তন্বির আমি অডিওটার নাম দিয়েছি, তো তখন আমি এই ফাল্গুনি কথা বললাম, আরে আচ্ছা এই যে তোমরা কি দেখেছিলে মানে কিছুদিন আগে যেটা আন্ডার 16 ন্যাশনাল হলো, তাতে বাংলা রানার্স ছিল, ফাইনালে একটা উত্তরপ্রদেশের টিমের সাথে হেরেছে। সেই উত্তরপ্রদেশের টিমে মানে সব দামড়া মানে কাকু ঠাকুর গোছের ছেলেপিলে, তারা নাকি সব আন্ডার 16। তো সেই টিমটাতে কিন্তু দুটো ছেলে ছিল, একটা হচ্ছে সাহিল মণ্ডল, একটা হচ্ছে তনবীর দে। বা সাহিল মণ্ডলকে আপনার পরবর্তীকালে অনেকে তো দেখে থাকবেন আন্ডার 16 আন্ডার 17 যে ইন্টার ডিস্ট্রিক্ট লিগ হয়েছে বাংলায়, সেই তাও খেলেছে, চ্যাম্পিয়ন টিমেই ছিল, ইউটিউবে পাবেন। তো সাহিল মণ্ডল আর এই তনবীর দে খুব ভালো খেলেছিল। এবার আমি সাহিল মণ্ডলকে দেখলাম কিছুদিন আগে ইস্টবেঙ্গল নিয়েছে আন্ডার 17, কিন্তু ও খুব একটা খেলতে পারেনি, বোধহয় চোট ছিল। এবার ওকে আমি তখন বলছি দুটো ছেলে আছে, একটা সাহিল মণ্ডল আর একটা দ্বিতীয় জন, এবার তখন ওই নাম ভুলে গেছি, তো নাম মনে ছিল না। তো বলছি কী একটা, আমি বললাম একটা ভালো স্ট্রাইকার আছে ওদের, মানে দেখলাম। বলছি কী নাম বলো তো, কী নাম বলো। আমি বললাম শোনো, আমি এটা জানি যে ও বেঙ্গল ফুটবল একাডেমিতে। তুমি এক কাজ করো, তুমি আমাদের শান্তিরঞ্জন যে আছে ওনার সঙ্গে কথা বলো, কেন শান্তিরঞ্জন বেঙ্গল ফুটবল একাডেমির সঙ্গে তো যুক্ত। তাই আমি বললাম তুমি, আমি নামটা মনে পড়ছে না, তুমি ছেলেটার খোঁজ খবর নাও, কেন ওই ছেলেটা আমি দেখেছি ও কিন্তু যথেষ্ট মানে এডুকেটেড ছেলে। তো তারপর জানি না আর খোঁজখবর নিতে পেরেছি কি না। তাছাড়া দুম করে বেঙ্গল ফুটবল একাডেমি তো কাউকে ছাড়বেও না, মানে হঠাৎ করে একটা কোর্সের মাঝখানে। এবার তনবীর দেখে আমি তারপর আর ফলো করিনি, এখনও প্রচুর গোল করেছে যদিও, মানে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দুটো ম্যাচে ডাবল হ্যাট্রিক করেছে। তো আমি দেখিনি গত এক বছরে ও খেলায় কতটুকু ইম্প্রুভমেন্ট হয়েছে কি হয়নি। আমি যখন লাস্ট ওকে দেখেছিলাম 1 বছর আগে, ওর অনেকগুলো ভালো গুণের মধ্যে দুটো সমস্যা ছিল, মানে দুটো সমস্যা হচ্ছে ওর ক্লোজ বল কন্ট্রোল খুব একটা ভালো ছিল না, এবং ও বল শিল্ডিংটা খুব একটা ভালো ছিল না। মানে আমি লাস্ট যখন ওকে দেখেছিলাম, বাকি সব জিনিসগুলো মোটামুটি ভালোই ছিল, কিন্তু ওই দুটো জিনিস জানি না 1 বছরে কতটা উন্নতি করেছে। কেননা আপনাকে যদি উইঙ্গার ফরওয়ার্ড হতে হয় বা স্ট্রাইকার, ও মনে হয় উইঙ্গার ফরওয়ার্ড স্ট্রাইকার দুটোই খেলতে পারে। আপনাকে কিন্তু বাকি সব কিছু পাসিং টাসিং সব কিছু তো আছে, পজিশন সেন্স ফেন্স, আপনার মাসেল মেমোরি, কখন কী করবেন এইসব বিষয় ছাড়াও আপনার কিন্তু ক্লোজ বল কন্ট্রোলটা ভালো রাখতে হবে, এবং আপনাকে বলটা শিল্ড করতে জানতে হবে, যেটা কিন্তু দেবজিৎ রায় খুব ভালো জানে। দেবজিৎ অবশ্য এর থেকে বয়স অনেক বড় তনবীরের থেকে। তো এটাই তনবীরের, আমি বলেছিলাম যে তনবীর নিয়ে একটা বলবো একটা মজার ঘটনা, যে ফাল্গুনিও তো জানতো না, মানে ও ইউথ ডেভেলপমেন্টের সাথে যুক্ত, ও তনবীর দিয়ে বলে যে একটা ছেলে আছে সেটাই জানতো না। তো এইটা কিন্তু একটা বিশাল সমস্যা আছে, মানে আমাদের আন্ডার 17 RFDL, কালকে RFDL ম্যাচ আছে মোহনবাগানের সাথে, সুপার জায়েন্টের সাথে, দেখা যাক কী হয়, সেই ম্যাচটা দেখাবে ইউটিউবে। তো এটাই বলার ছিল যে মানে সব কিছু মানে এক করে দেবেন না, যে মহিলাদের টিমে টাকা ঢেলে ভালো টিম বানানো গেছে বলে ISLও একই, মানে শুধু টাকা ঢেলেই হয়ে যাবে। টাকাটা ঢালা হয়েছে এই বছর, টাকা ঢালা হয়নি ভুল ধারণা, টাকা ভালোই ঢালা হয়েছে। টপ 3টে টিমের মধ্যে ইস্টবেঙ্গলে কিন্তু প্রচুর বাজেট ছিল ইস্টবেঙ্গলে। কিন্তু শুধু টাকা ঢাললে হবে না, আপনাকে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, ডায়নামিক্সটা বুঝতে হবে, যে কেমিস্ট্রিটা কী হয়, মানে কেমিস্ট্রি মানে হচ্ছে সমস্যাটা কী, সহজ বাংলায় বলছে স্যার। ডায়নামিক্স কেমিস্ট্রি মানে ফালতু অনেকে বলে, মানে ঘেঁটে দেওয়ার জন্য, নিজেও জানে না, কাউকে বোঝাতেও পারে না। আমি বলছি যে সমস্যাটা কী, আপনার চ্যালেঞ্জেস কী, আপনার কী করতে হবে, এই ব্যাপারটাকে বুঝতে হবে। ব্যাপারটা কিন্তু আমি অনেক অডিওতে আমার চ্যাট ফোনে বারবার বহুদিন ধরে বুঝিয়েছি, এবং আরও অনেক আমার মতন বেশ কিছু ফ্যান আছে যারা ব্যাপারটা বোঝে এবং আলোচনা করেছে। তো সেই মতন কাজটা করতে হবে, শুধু টাকা দিয়ে কিন্তু আপনি সমস্যার সমাধান হবে না। চলে, ভালো থাকবেন।